নমস্কার, আমি সুজাতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ওটসের চিলা। ওটসের চিলা বানাতে আমাদের যা যা লাগছে তা হলো, এখানে আমি 1 বাটি ওটস নিয়েছি, এখানে আমি ধনেপাতা কুচি করে নিয়েছি, এখানে একটু লঙ্কা কুচি ও রসুন কুচি নিয়েছি, এখানে একটু টক দই নিয়েছি, এখানে ক্যাপসিকাম কুচি নিয়েছি, এখানে গাজর কুচি নিয়েছি, এখানে মটরশুঁটি নিয়েছি, এখানে একটু পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে কিছু কর্ন নিয়েছি আর এখানে একটু বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। স্পাইসেস লাগছে আমার, এখানে 2 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু ভাজা জিরের গুঁড়ো, একটু চাট মশলা ও একটু জিরে গুঁড়ো। প্রথমে যেটা আমি করব, এই ওটসটা বাটিতে ঢেলে দইটা মিক্সড করে এটা খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেবো, যাতে ওটসটা আমার ভিজে যায়। তারপরে আমি আসছি, এটা ভিজে গেলে আমি দেখাবো কিভাবে এটা বানাতে হবে। দেখুন, এখানে আমার ওটসটা পুরো ভিজে গেছে। এবার একে একে আমি সব সবজি এবং স্পাইসেসগুলো অ্যাড করে দেখাচ্ছি আপনাকে ডোটা কেমন হবে। দেখুন, আমি সব কিছু মেখে নিয়েছি। আমার বাইন্ডিংটা ঠিক এরকম হবে। তাও এটা কাটলেটের আকারে আমি গড়েও নিয়েছি কয়েকটা। আমি আরেকটু ব্রেড ক্রাম্ব এর সাথে ইউজ করেছি, ব্রেড ক্রাম্ব মিশিয়েছি এর সঙ্গে, যাতে এটা ভেঙে না যায়। এবার আমি তাওয়াতে এপিট ওপিট করে সেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি এখানে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। এবার আমি খানিকটা তেল ব্রাশ করে নেব। এতে তেলটা খানিকটা গরম হয়ে গেলে আমি এবার এগুলো দিয়ে দেবো। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো, খানিকক্ষণ সিমে করে দেবো। দেখুন, আমার এবার 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে হালকা হাতে উল্টে দেবো। আজ থেকে আরেকটু তেল অ্যাড করে দেব। আবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে হবে। দেখুন, এখানে আমার কাটলেট ভাজা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নেব। এবার আমি সবকটা ভেজে নিয়ে আসছি। দেখুন, ওটসের কাটলেট আমার একদম রেডি হয়ে গেছে। প্রথম ভিডিওতে আমি ভুলবশত এটাকে ওটসের চিলা বলে ফেলেছিলাম। এটা আসলে ওটসের কাটলেট। এটা খুবই হেলদি একটা ডিশ। আপনারা সকালের ব্রেকফাস্টে এটা বানিয়ে দেখতে পারেন। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও ফেসবুক থেকে ফলো করে আমার পাশে থাকবেন।